হ্যাঁ 500 টাকার তেল। হ্যাঁ, এখন তো বেকার ভাষা। ইউকটার বাড়িতে আসার পরে এই যে এই জিনিসটাকে খুলতে হবে। ভাই সাউন্ডটা চেঞ্জ হয়েছে, আর এই জায়গাটা দেখো কালারটা, ও রেড কালার। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে আমাদের ব্লগের নাম্বার 6 নম্বর ডে। তো আজকে যাচ্ছি গাইস আমাদের এনএসটাকে সার্ভিস করাতে। এনএস এর ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করব, কারণ এই লং রাইড করে এসেছিলাম পুরুলিয়া, এটা নিয়ে ঘুরে এসেছি, বাট টুকটাক সার্ভিস করানো হয়নি। তো ইঞ্জিন অয়েল এনেছি, দেখো গাইস এনএস এর জন্য বেস্ট এটা 160, এটার জন্য বেস্ট। তো এখানটায় আমাদের লাগে হচ্ছে 1200 মতো। তো এখানটা দেখতে পাচ্ছ আগের বার নয়ন মনে এটাই লাগিয়েছিল। হ্যাঁ আমি 5100 লাগিয়েছিলাম। 5100 এটাকে আমি লাগাবো, ইনস্টল করবো। এটা ভালো। তো গাইস বেটার আছে আমাদের। এইটা হচ্ছে আমাদের দাম নিয়েছে 1000 টাকার থেকে কম, মানে 50 টাকা কম নিয়েছে। এখানটায় প্রিন্ট রয়েছে 1190, আর আমার পড়েছে হচ্ছে 950 টাকা। সরি 1000 টাকা মানে দাম বলেছিল, দেন ওখান থেকে 50 টাকা সব কম। থেকে দামি ভাই এইটা, সব থেকে দামি, ঠিক আছে। তোর টাকা। এনএসের একটা জিনিস ভালো যে সব ধরনের জিনিস তোমরা কম দামে কিনতে পারবে। ইঞ্জিন অয়েলটা কিন্তু 1200 লাগে, মিনিমাম 1000 টাকার কাছাকাছি তোমাদের কস্টিং করবে। আমি ভেবেছিলাম যে বাড়িতেই এটা করব, বাট বাড়িতে সম্ভব না। তার কারণ হচ্ছে দেখাচ্ছি গাইজ, এখানটার যেই স্ক্রুটা, এই যে এটা, এই সাইজটা আমার ধারে নেই, মানে যেই এলাঙ্কি বোল্ট লাগে তো সেটা নেই। আর এখানটা রয়েছে যে তন্ময় আমাদের বাড়িতে কাজ করছে। দিল এটা নামা বারান্দাটা, নামা না, এই বুকটা কেমন হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওরে ধরলেই কালার হয়ে যাবি রে। ইস, আমি এখন যাচ্ছি এনএসটাকে এই কাজগুলো করাতে। আর এখানটা আমাদের এই যে মোবাইল হোল্ডার, এটাকেও খুলবো, কারণ মোটো ব্লগে হেভি দেখতে বাজে লাগে। টুকটার বাড়িতে আসার পরে এই যে এই জিনিসটাকে খুলতে হবে। তো খুবই কষ্টকর কাজ রয়েছে গাইস, মানে এইটা খুলতে বেশিক্ষণ লাগবে না। এখানটা দুখানা মতো বোল্ট রয়েছে। গাড়িতে কিলোমিটার হয়ে গেছে 7086 কিলোমিটার, মানে 2000 মতো চলেছে সার্ভিস করার পরে। ওরে 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 ওরে, নয়নের বাইকে হেভি আওয়াজ হচ্ছে গাইস। এই এক্সস্টের সাউন্ড শোনার পরেই না আমারও এক্সস্ট ইনস্টল করতে ইচ্ছা করে, বাট ভাই ইনস্টল করার এখন দরকারই নেই, কারণ আমি যখন তখন লং রাইডে বেরিয়ে যাই, তো সেই কারণে আমার একটু সমস্যা, বুঝতে পারছো তো। তোমরা একটু যেরকম কমেন্ট করছো, তো কমেন্টগুলো করতে দেখো, তাহলে একটু মোটিভেট থাকবো, আর ডেলি কন্টিনিউ তোমাদের জন্য ভিডিওটা বানাবো। রাস্তার যা কন্ডিশন গাইজ, এখান থেকে জোরে চালানো যাবে না। কাকা রং সাইডে আসতে যাচ্ছিল, আমি যা রং সাইডে ঢুকিয়ে দিয়েছি, তার জন্য আর আসেনি। এনএসএ গাইজ অফ রোডিং থেকে শুরু করে লোকাল রোডে চালিয়ে সব জায়গায় মজা গাইজ, কারণ এনএসএর সাসপেনশন এত সুন্দর, প্লাস এনএসএ একটা গুড লুকিং আছে, প্লাস ট্যাঙ্কিটাও এতটা সুন্দর, মাইলেজও মোটামুটি ঠিকঠাক আছে, 30-35 মতো অ্যাভারেজ বেরিয়ে যায়। তো গাইজ মানে একটা ঠিক আছে, 200 সিসি অনুযায়ী সব ধরনের জিনিসই হয়ে যায়, আবার 150 টাচও করে। তো আর কি লাগে গাইজ, কি অবস্থা রাস্তার, অবস্থাটা দেখ গাইজ। আবার সামনে আসছে হোলি, আর হোলিতে তো গাইজ বেরোতেই হবে। আমি জানি না গাইজ হোলিতে কি ভ্লগ বানাবো। ওরে ওরে ওরে, রোডের অবস্থা গাইজ কি বলবো, বললেই ভাই কন্ট্রোভার্সি হয়ে যাবে। হ্যাঁ শোনো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, আর এইটা খুলে দাও। কই দেখি পেট দেখাও। এটা কবে করছো? কি হবে না, হাত দেখতে পারি আমি? বিয়ে আছে তো, এই যে বিয়ে, কিন্তু এই বিয়ের আগে একটুখানি সমস্যা আছে। বাট এই যে ইঞ্জিন অয়েল বেরোচ্ছে গাইজ। কি করছে, পুরো চালা একদম কালো করে দিতে পুরো একেবারে। এই তোর জন্য হয়েছে, তোর আমার জন্য না। क्या मुस्कुराहट है, क्या मुस्कुराहट है। আমি যখন ফোন করি, হ্যালো দাদা গাড়িটা নিয়ে আসবো, কোন গাড়িটা আনবা? আগেই এইটাও কাও কেন? হ্যাঁ, যদি ডিউকটার কথা বলতাম ডাইরেক্ট বলতাম, না দাদা আজকে হবে না, অন্যদিন আসো, হ্যাঁ অন্য জায়গাতে দেখো করিয়ে নাও। हवा निकल गई। তোমার গাড়িটা তো সবসময় ঝিকঝাক ঠিকঠাক থাকে। তাই তো থাকে। মাসে হ্যাঁ 500 টাকার তেল। হ্যাঁ, এখন তো বেকার ভাষা। যে একটা গাড়ি কিনবো বুঝলি তো, 1500 করে পাবো, 1500 নিজে জোগাড় করবো, বাইক নিয়ে নেবো, দিয়ে
দেখো বোঝো অবস্থা। বলছে এটা 1500 টাকা পাবে কোথাতে? জানো না তোমরা জানো না? নাতি বাস করো তোমার কি 21 বছর হয়নি? না এখনো তো হয়নি এই জন্যই তুমি জানো না? না জানো, তোমার একটু চলছে। আমাদের জন্য সরকার একটু ভাবছে, এটাই ভালো। ওখানে আসলে আমারও সাথে সাথে কাজ করতে হয়, এটা পাগলের তাও দল। মজা ভাই। ও ঠিক আছে, স্নান করে 1 মাস আর ধরে দাদার সাথে স্নান করে 1 মাস ধরে এটা ঠিক আমি কিন্তু এসে কোনো স্নান করে দেখিনি যাই হোক, কন্টেন্ট তো দিচ্ছ, কথা তো বলছো, এটাই অনেক। মাল করছো তো? মাল পড়ছে না মাল করছে? পড়ছে ওই যায়। আরে যাই হোক, একই তো ব্যাপার। মাল করছে, দেখো তো। আর এইটা লাগানোর সময় একটুখানি ভিজিয়ে নেবা, বুঝলে? কি সমস্ত কথা বলছো এটা মানে নতুন এই মাল দিয়ে ইজি হবে তাই তো কষ্ট কম হ্যাঁ, কষ্ট কম হবে একটু ভিজিয়ে নিয়ে তারপরে দিলে তার মানে ওর এক্সপেরিয়েন্স আছে তাই তো? লাস্টিং করবে ভালো। আর কোনটা মানে জিনিসটা, ওই যে মেশিনটা, মানে এই যে ফিল্টার মেশিনটা। এইবার নতুন জিনিসপত্র ইনস্টল হচ্ছে, আর এবার একটু ভাগিয়েও মজা হবে। অনেক করেছি, মজা করেছি সব কিছু। কেউ পার্সোনালি নেবেন না, আর যদিও বা নেন তাহলে নিয়ে পকেটে রেখে দেবেন। এই দেখো লম্বা হয়ে বেরোলো। পাগলের দল সাইকোলজি ট্রিটমেন্টে পাঠানো হবে আমাদের হসপিটালে পাঠাবো পাঠাবো? ই বাবা স্টাইল আছে নিচে পড়ে যাবে তো না পড়িনি। হয়ে গেল, ও লাল হয়ে গেল পুরো মালের কালার লাল আছে যাই বলো, কালারটা হেভি লাল পুরো সেই। 2000 কিমির পরে চেঞ্জ করতে হয় সব সময়, তাহলে নতুন জিনিসের মজাটা হবে। দোকানে আসলে একটা জিনিস ভালো লাগে যে নিজে কাজ করা হয়। বারে আসি, কিন্তু আমি যখনই ডিউকটা নিয়ে আসার কথা বলি তখনই এ শুধু স্ক্যাম করে, বলে আমার কাজ আছে, নয় বলবে আসতে হবে না। এই সব জানেন তো হাসে জানেন তাড়াতাড়ি হাসি এই শুধুমাত্র এই হাসিটার জন্য আমি বারে আসি। গাইস, এখানে মেহনতের কাজ চলছে, উঁচু করে রেখেছি মানে গাড়িটাকে আর কি। ওটা 2 ফোঁটা করে পড়ছে গো। 10 মিনিট হয়ে গেছে আর পড়বে না গপ। এই যখন লাল মাল ঢালছে আর কি, শেষ সময় ঝালা হয়ে গেলে খেলা ঢালা হয়ে গেলে খেলা শেষ। আর কন্টেন্ট হবে না। তার বালিয়ে যা মজা হবে গাইস, টকটকে লাগে হাত দিও না আমি দেখো হাত বাদ কালার কি মালের ভাই, শিরা কালার গাইস। এই মালটা আমিও ইনস্টল করবো আমার M60 এই গাড়িতে ইনস্টল করবে? হ্যাঁ সেরা ভালো, অনেক দাম তো। দাম হলেও মালটা পুরো একদম তাগড়া আছে পুরো সো গাইজ, আমাদের হচ্ছে পুরো ট্যাঙ্কি খোলা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি এয়ার ফিল্টারটাকেও একবারে ক্লিন করাচ্ছি, কারণ 2000 কিমি আমাদের অলমোস্ট হয়ে গেছে। আর তারপরে এই আবার সার্ভিস হচ্ছে আমাদের এই বাড়ির কাছে গ্যারেজ থেকে, কুইক সার্ভিস। কোথায় মালটা কই? ও বাবা, আবার ডিজাইন করে উপরের দিকে লাগানো। এ বাপ রে, বিরাট লক আছে, লক। আমাদের যেন কিরকম থাকে বাবা, নোংরা হয়ে গেছে। মারো এবার, আমি পারি না। সো গাইজ, খুলে দিয়েছি। গাইজ, এটা কিন্তু পুরো কি করছে ভাই, কি করছে? গাইজ, আমি করলাম সবকিছু, আর কি খুলে দিয়েছে ট্যাঙ্কিটা, নয়তো আমি পারতাম না। তোমাদের কাজ শিখতে হবে না গাইজ, আমি লাগিনি এখন। বন্ধ কর। তো গাইজ, এখন কিন্তু ট্যাঙ্কি ইনস্টল হচ্ছে, উঁচু করে এবার সিস্টেমগুলো লাগাতে হবে নিচ দিয়ে। অনেকগুলি 3-4টে মতো আছে এরকম। আওয়াজ হবে না তো? ফাইনালি কিন্তু আমাদের গাড়ি এখন ডান হয়ে গেছে, মানে পুরো সার্ভিস ডান। চলো এবার একটু স্টার্ট দিই, দেখা যাক সাউন্ডটা কেমন আসছে। ভাই, সাউন্ডটা চেঞ্জ হয়েছে। আর এই জায়গাটা দেখো, কালারটা ও রেড কালার গাইস, আলাদাই কিন্তু ভাই, সেই লাগছে। দেখা যাচ্ছে গাইস, পুরো রেড। আর এই ইঞ্জিন অয়েল ফার্স্ট টাইম ঢালা হলো আমাদের এনএসে, কারণ এতদিন যেটা ছিল সেটা বাজাজের ছিল। আর এবার থেকে পারফরমেন্সটাও একটু ইমপ্রুভ হবে। আর কীরকম লাগছে গাইজ, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, আবার দেখা হবে, পরে মজা হবে। আমরা আসলে গাইজ হেভি মজা হয় এখানটা।